এই পৃথিবীতে যার চিৎকার যত বেশি, তার ক্ষমতা কিন্তু তত বেশি নয়। আসল ক্ষমতা লুকিয়ে থাকে তার মধ্যে, যে সঠিক সময়ে সম্পূর্ণ চুপ থাকতে জানে। ডার্ক সাইকোলজি বলে, নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি হলো মানুষের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার। আপনি যদি সঠিক উপায়ে নীরবতাকে ব্যবহার করা শিখে যান, তবে চিল্লামিল্লি না করেও আপনি যে কোনো আলোচনায় বা যে কোনো পরিস্থিতিতে নিজের আধিপত্য বজায় রাখতে পারবেন। আজকের ভিডিওতে আমরা জানব নীরবতার সেই ৩টি গোপন শক্তি, যা আপনাকে অন্যদের চোখে একজন অত্যন্ত শক্তিশালী ও রহস্যময় মানুষ হিসেবে গড়ে তুলবে। আমাদের একটা বড় সমস্যা হলো, কেউ আমাদের একটু আঘাত করলেই বা আমাদের আত্মসম্মানে আঘাত লাগলেই আমরা তৎক্ষণাৎ তার প্রতিক্রিয়া বা উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আমরা মনে করি যত বেশি যুক্তি দেখাবো, যত জোরে কথা বলবো, তত দ্রুত আমরা জিতে যাব। কিন্তু সত্যিটা হলো, আপনি যখন রেগে গিয়ে অনেক কথা বলেন, তখন আপনি নিজের অজান্তেই আপনার দুর্বলতাগুলো সামনের মানুষের কাছে প্রকাশ করে দেন। আপনার অতিরিক্ত কথা আপনার ব্যক্তিত্বের গভীরতাকে কমিয়ে দেয়। মানুষ তখন খুব সহজেই বুঝতে পারে কিভাবে আপনাকে মানসিকভাবে কাবু করা সম্ভব। ১ নম্বর শক্তি, অস্বস্তিকর নীরবতা, দি আর্ট অফ ডিসকমফর্ট। ডার্ক সাইকোলজির একটি অন্যতম নিয়ম হল, কেউ যখন আপনাকে অপমান করার চেষ্টা করছে বা কোনো ফালতু প্রশ্ন করছে, তখন কোনো উত্তর না দিয়ে শুধু তার চোখের দিকে শান্তভাবে তাকিয়ে থাকুন। মাত্র ৫ সেকেন্ডের এই নীরবতা সামনের মানুষকে ভেতরে ভেতরে কাঁপিয়ে দেবে। সে নিজের ভেতরেই এক চরম অস্বস্তি এবং অপরাধবোধ অনুভব করতে শুরু করবে। আপনার এই চুপ থাকা তাকে বোঝাবে যে তার কথার মূল্য আপনার কাছে ১ পয়সাও নেই। ২ নম্বর শক্তি, আলোচনা নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল দ্য রুম। আপনি যখন কোনো জায়গায় কম কথা বলবেন এবং শুধু অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনবেন, তখন সবাই আপনাকে একজন বুদ্ধিমান ও পরিপক্ক মানুষ হিসেবে গণ্য করবে। যখন আপনি অবশেষে নিজের মুখ খুলবেন, তখন আপনার প্রতিটি শব্দের ওজন থাকবে সাধারণ মানুষের চেয়ে ১০ গুণ বেশি। কারণ মানুষ জানে, আপনি যখন বলেন তখন ভেবে চিন্তেই বলেন। ৩ নম্বর শক্তি, আপনার পরবর্তী চাল গোপন রাখা, হাইড ইয়োর নেক্সট মুভ। আপনার পরবর্তী লক্ষ্য বা পরিকল্পনা কি, তা কখনোই মুখে বলে বেড়াবেন না। নীরব থেকে শান্তভাবে নিজের ওপর কাজ করে যান। আপনার নীরবতা আপনার শত্রুদের বিভ্রান্ত করে রাখবে। তারা বুঝতেই পারবে না আপনি কখন কিভাবে তাদের টেক্কা দিয়ে এগিয়ে গেছেন। নীরব থাকার মানে এই নয় যে কেউ আপনার ওপর অন্যায় করলে আপনি মুখ বুজে সহ্য করবেন। নীরবতার আসল মানে হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। কেউ আপনাকে রাগিয়ে দিতে চাইলেই আপনি রেগে যাবেন না, বরং শান্ত থেকে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখবেন। আপনার কামব্যাক যেন মুখের কথায় না হয়ে আপনার কাজের মাধ্যমে হয়। আপনার সফলতা যেন এমন এক গর্জন তোলে যা পুরো দুনিয়া শুনতে পায়। তাহলে আজ থেকে যে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখানোর আগে নিজেকে মাত্র ৫ সেকেন্ডের জন্য শান্ত রাখুন, আর নীরবতার এই ভয়ঙ্কর শক্তিটি নিজের চোখে পরীক্ষা করে দেখুন। যদি আপনি আপনার মানসিকতাকে আরও শক্তিশালী করতে চান এবং নিজের পার্সোনালিটিকে একদম নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তবে স্ক্রিনে দেখানো আগের ভিডিওটি এক্ষুনি দেখে নিতে পারেন। আমি আপনার জন্য সেখানেই অপেক্ষা করছি।